বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। আপনি রাতে শুয়ে আছেন, মনের মধ্যে অনেক কথা, হয়তো অনেক দোয়া আছে, চাওয়া পাওয়া আছে, কষ্ট যন্ত্রণা আছে। আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন, ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে, এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, বলে দাও তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমাকে ডাকে, আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছে আছে। কত কাছে? যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে। যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবে। আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসে। আল্লাহর নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই। আল্লাহর রহমত নিকটবর্তী হয়। গরম করে বেশি গরম। আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়। এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে কিছু দোয়া করবে, আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দিব। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই, অথবা ফেসবুক, অথবা ইউটিউব, অথবা ক্যাসিনোর মধ্যে, কেউ জুয়াখানায়, কেউ পতিতালয়ে, কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে। আল্লাহ পাক এত কাছে। মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যেই আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই। একসময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না। এক সময়ে শুধু আল্লাহ থাকবেন, এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়ে যায়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা বাকি থাকবেন। আল্লাহ পাক সূরা আর রহমানে একটা আয়াত বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা দুই জাতি, জিন আর মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কেন জিন আর মানুষকে বলা হচ্ছে? কারণ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা আর রহমানে বারবার বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ, এতে ব্যস্ত থাকেন, প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন। তবে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি, দাঁড়াও। তোমাদের বোঝাপড়ার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি, থামো। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। এই আয়াতটা এই সূরার মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত। আল্লাহ পাক জিন আর মানুষকে বলছেন, আমি বিজি আমার কাজে, কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব। কিয়ামত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি। ওয়েট করতে থাকুন, জাস্ট ওয়েট এন্ড সি।
মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন, জীবনে কি করবেন, কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন, কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন। আল্লাহ পাক এখনই জানেন। আল্লাহ পাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে, কার জীবনে কি আছে, কার পরকালে কি আছে। আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, কে পারবে না, আল্লাহ এখনই জানেন। আল্লাহ পাক এখনই জানেন, এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে, আল্লাহ পাক এখনই রাইট নাও সেটা জানেন। আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি। আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান্নামে যাবে বা যাবে কি যাবে না, আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। এবং জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে, আল্লাহ এখনই সেটা জানেন। আল্লাহ পাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি, এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি, কোথায় যাচ্ছে বিশ্ব, আল্লাহ এই মুহূর্তে জানেন। আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে। শুধু তাই না, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছেন। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, এবং আপনার রব কিচ্ছু ভুলে যান নাই। পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে, কে কোথায় জেনা করেছে, কে কোথায় মদ খেয়েছে, কে কোথায় নামাজ পড়ে নাই, কে কোথায় শিরক করেছে, কে কোথায় বেদাত করেছে, কে কোথায় সুদ খেয়েছে, কে কোথায় মানুষকে হত্যা করেছে, কোন জালেম কোথায় কোথায় মাজলুমদের উপর অত্যাচার করেছে, আল্লাহ পাক সব লিখে রেখেছেন। এটা হচ্ছে আমাদের রব। পৃথিবীতে আমরা যখন ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন, আলমে আরওয়াহ বা রুহের জগতে। সেখানে আমাদের আত্মাগুলো ছিল। এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই আমরা বলেছিলাম, আমরা যারা আছি এখন, জীবিত মৃত ভবিষ্যতে আসবে, আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বেলা, অবশ্যই আপনি আমাদের রব। আমাদের মনে পড়ে? মনে পড়ে না। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায়। কথা বুঝতে পারছেন? আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বেলা, অবশ্যই আপনি আমার রব। সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ, এর মধ্যে রূহ দেয়া হলো। মাটির দেহটা কিন্তু আপনি না, ওই রূহটা হচ্ছেন আপনি। কারণ আপনার দেহটা পচে যাবে। আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে, বয়স থাকবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার রূহ এটা কিন্তু মরবে না। ওই রূহের জগৎ থেকে রূহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে। মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে, না হলে সিজ্জিনে। তারপরে আবার রূহটাকে দেহে ফেরত দেওয়া হবে কিয়ামতের দিন। ওই রূহওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে, না হলে জাহান্নামে। আত্মা কি মরল? আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আছে না? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আস, সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আস। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই রূহ আর আত্মা এর ব্যাখ্যা কি সায়েন্স করতে পারবে? আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে? ফিলোসফি সাবজেক্টের মধ্যে
রূহ নিয়ে প্রচুর বই আছে, কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে নাই যে আসলেই জিনিসটা কি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করা হয়েছিল, আসহাবুল কাহফের কি হয়েছে, জুলকারনাইন বাদশার কি হয়েছে, আত্মা কাকে বলে। ইহুদিরা এই 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না, মনে আছে? ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার ঘটনা দিয়েই তো সূরা কাহফ নাজিল হলো। এখানে আল্লাহ পাক রূহের সংজ্ঞা দিয়েছিলেন, সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আছে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুল রূহু মিন আমরি রাব্বি, বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। আল্লাহর আদেশে এসেছে, আল্লাহর আদেশে চলে যাবে। কেউ দেখতে পারবে? পারবে না। সায়েন্স ব্যাখ্যা করতে পারবে? যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে? সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত? স্বপ্ন কেন দেখে? একটা স্বপ্ন দেখলাম মনে করেন, এবং স্বপ্নটা সত্য হয়ে গেল, এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো? স্বপ্ন সত্য হয় না। এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই, স্বপ্ন সত্য হতে পারে না, এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মশকরা করে। কিন্তু দেখবেন মুমিন বান্দাদের স্বপ্ন সত্য হয়। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, সত্য হতে পারে। কোন কোন ক্ষেত্রে কাফেরের স্বপ্ন সত্য হতে পারে। এটা আবার কোথায় পেলেন? দলিল দিচ্ছি, সূরা ইউসুফ খোলেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আছেন, 2জন কয়েদি, 2জনে অমুসলিম। এই যে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি, এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে, এখান থেকে কাক বা চিল খেয়ে নিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই শুলদণ্ড দেওয়া হবে। তাই হলো। আর যে পান করাচ্ছে একে মুক্ত করে দেওয়া হবে। ওই 2 ব্যক্তি কি মুসলিম ছিলেন? সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ কিন্তু সত্য স্বপ্ন। তো শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে, এবং এগুলো ফলতেও পারে। যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে, বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তাবশত মানুষ দেখে থাকে। আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে। আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয়, সত্য স্বপ্ন। আমি রূহের কথা বলছিলাম, আমরা রূহের জগতে ছিলাম, সেখান থেকে এই রূহের চক্র ভ্রমণ করছে। এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি, শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু, এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত। কিন্তু রূহের হায়াত নয়, আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত, রূহের হায়াত নয়। রূহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে। আমার কথা বুঝতে পারছেন? আমি সহজ করব ইনশাল্লাহ, আমাকে সহজ করতে বলা হয়েছে। রূহ সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে, সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে। এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই 50, 60, 70, 80, 100 বছর জীবনটা, এটা আপনার দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত, কাজের জায়গা, ফলাফল গ্রহণের জায়গা নয়। মনে রাখবেন, এখানে রেজাল্ট পাওয়া যাবে না, এটা পরীক্ষার হল, এখানে রেজাল্ট দেওয়া হবে না। কে ভালো কে মন্দ, কে জয়লাভ করলো কে পরাজিত হলো, কে সত্য কে মিথ্যা, এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে।